বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অফলাইন এবং অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। এখনকার যে ক্লাসটা আমরা নিতে যাচ্ছি, এটি অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের একটা অধ্যায়ের নাম হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। আমরা এই অধ্যায়ের উপরে বেশ কয়েকটা অলরেডি ক্লাস নিয়ে ফেলেছি, আরও দু একটা ক্লাস হয়তো লাগবে। আজকে তার মধ্যে আরেকটা ক্লাস। ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন এক্স কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 8x প্লাস 5 ইকুয়াল টু 0 ইন্টু অ্যান ইকুয়েশন হুজ সেকেন্ড টার্ম ইজ অ্যাবসেন্ট। অর্থাৎ এই সমীকরণটার চারটা টার্ম আছে, জিরোটা কোনো পদ না। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। ফার্স্ট টার্ম হচ্ছে এক্স কিউব যুক্ত, সেকেন্ড টার্ম এক্স স্কোয়ার যুক্ত, থার্ড টার্ম এক্স যুক্ত, চতুর্থ টার্ম হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এই সমীকরণটাকে এমন আরেকটা সমীকরণে ট্রান্সফার করতে বলেছে, রূপান্তর করতে বলেছে, যে সমীকরণের মধ্যে সেকেন্ড টার্ম ইজ অ্যাবসেন্ট, তার মানে এক্স স্কোয়ার এর টার্মটা থাকবে না। এই সমীকরণটাকে এমন আরেকটা সমীকরণে ট্রান্সফার করতে বলেছে, রূপান্তর করতে বলেছে, যেখানে সেকেন্ড টার্ম ইজ অ্যাবসেন্ট, তার মানে এক্স স্কোয়ারের টার্মটা অনুপস্থিত থাকবে, অ্যাবসেন্ট থাকবে। এই অঙ্কটা আসছে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে আসছে 2018 সালে, 2010 সালে, 2007 সালে, আর ন্যাশনাল ইউনিভার্সিটি নন মেজরদের আসছে 2007 সালে। এই টাইপের অঙ্ক প্রায় বছরই চলে আসে একটা। সবাই দেখুন, প্রশ্নটার ব্যাখ্যা দিলাম তো। এবার আমরা অঙ্কটা শুরু করতেছি। দ্য গিভেন ইকুয়েশন ইজ x cube plus 9x square plus 8x plus 5 equal to 0. এটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ। আমরা এই সমীকরণটাকে আরেকটা সমীকরণে আমরা ট্রান্সফার করব, যে সমীকরণে এক্স স্কোয়ারের টার্মটা অনুপস্থিত থাকবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই সমীকরণটাতে এক্স এর পরিবর্তে আমরা এক্স প্লাস এইচ সাবস্টিটিউট করব। নাও রিপ্লেসিং এক্স বাই এক্স প্লাস এইচ in equation 1, we get x plus h whole cube plus 9 into x plus h whole square plus 8 into x plus h plus 5 equal to 0. যেখানে x ছিল, আমরা x এর স্থলে x plus h প্রতিস্থাপন করলাম এক নম্বর সমীকরণে। আবার এই সমীকরণটাকে একটু আমরা সিম্পলিফাই করি। a প্লাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবো, সাথে 9 গুণ হবে 9x স্কোয়ার প্লাস 18 8x plus 9 h square
এবার আমরা 8 গুণ করব 8x প্লাস 8s প্লাস 5 ইকুয়াল টু 0। সুতরাং x কিউব প্লাস আমরা x স্কোয়ার যদি কমন নিই তাহলে 3 প্লাস 3s প্লাস 9 x স্কোয়ার, এখানে আর এখানে x স্কোয়ার আছে, x স্কোয়ার কমন নিলাম তাহলে 3s প্লাস 9। এবার আমরা x কমন নেব, এখানে পাচ্ছি 3s স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি 18s আর এখানে পাচ্ছি আমরা 8 ইন্টু x। এবার হচ্ছে x মুক্ত টার্মগুলি s কিউব প্লাস 9s স্কোয়ার প্লাস 8s প্লাস 5 ইকুয়াল টু 0। আমাদেরকে সেকেন্ড টার্ম রিমুভ করতে বলেছে। সেকেন্ড টার্ম মানে হচ্ছে এক্স স্কোয়ারের টার্ম। তাহলে এক্স স্কোয়ারের টার্ম যদি আপনি রিমুভ করতে চান তাহলে এক্স স্কোয়ারের সহগটাকে শূন্য ধরা লাগবে। এক্স স্কোয়ারের সহগটাকে আমরা শূন্য ধরব। টু রিমুভ সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম যদি রিমুভ করতে চান আমাদেরকে এক্স স্কোয়ারের সহগটাকে শূন্য ধরতে হবে। 3s প্লাস 9 ইকুয়াল টু 0। সুতরাং এখানে s সমান পাচ্ছেন আপনি -3। s দ্বারা যদি আপনি 1 নম্বর সমীকরণটাকে সিনথেটিকলি ডিভাইড করেন, নতুন যে সমীকরণটা পাবো দেখবেন ওই সমীকরণটাতে অটোমেটিক্যালি সেকেন্ড টার্ম থাকবে না। আমরা এখন 1 নম্বর সমীকরণটাকে সিনথেটিকলি ডিভাইড করব s ইকুয়াল টু -3 দিয়ে। নাও synthetically divide equation 1 by -3 we get। এখন আমরা সিনথেটিক ডিভিশন অ্যাপ্লাই করব। আমরা গত ক্লাসে সিনথেটিক ডিভিশন সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখন আমাদেরকে 1 নম্বর সমীকরণটার সহগগুলি এখানে সিরিয়ালি বসাতে হবে। 1985 প্রিয় শিক্ষার্থী, আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি ওখানে কোনো টার্মের মিসিং নেই। এখানে প্রত্যেকটা টার্ম বর্তমান আছে, অতএব এটা একটা কমপ্লিট পলিনোমিয়াল ইকুয়েশন। যদি ইনকমপ্লিট থাকতো তাহলে ওইটাকে আমরা কমপ্লিট করে নিতাম। যেহেতু কমপ্লিট করা আছে, নতুন করে কমপ্লিট করার দরকার নাই। এখন আমরা সিনথেটিকলি ডিভাইড করব বাই -3, তার মানে h এর সেই মান দিয়া। আপনি -3 এর সাথে 1 গুণ করুন, গুণফলটা 1 গড় করে নিচে বসাবেন, তাহলে -3। এবার আপনি যোগ করুন, তাহলে পাবেন 6। আবার এটার সাথে -3 গুণ করুন, তাহলে পাবেন -18। যোগ করুন -10। এটার সাথে -3 গুণ করুন, এখানে পাবেন আপনি 30। যোগ করুন, তাহলে পাবেন 35, লাস্ট একটা বাদ। আবার সেই -3 এর সাথে 1 গুণ করুন, এখানেই বসাবেন। আপনি যোগ করুন, তাহলে পাবেন 3। এটার সাথে আবার এটা গুণ করেন, তাহলে পাবেন -9, এখানেই বসাবেন। এবার যোগ করুন -19, লাস্ট একটা বাদ। -3 এর সাথে আবার 1 গুণ করুন,
তাহলে এখানে গুণফলটা এটার নিচে বসাবেন, যোগ করুন, 0 পাবেন। এখন আমরা যে নতুন সমীকরণটা পাবো ওই সমীকরণটার সহগগুলি হচ্ছে এটি, 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 এটি। তাহলে সো the required transformed equation is আমাদের নির্ণয় রূপান্তরিত সমীকরণ হচ্ছে 1 into x কিউব। ওই যে সর্বোচ্চ ঘাত কত ছিল? কিউব ছিল। এরপরে 0 into x স্কোয়ার, পাওয়ার এক এক করে কমতে থাকবে। এই তুমি ঘুমাচ্ছ কেন? মাইনাস 19 into x প্লাস 35 ইকুয়াল টু 0। একটু সাজিয়ে লিখি, দ্যাট ইজ এক্স কিউব মাইনাস 19x প্লাস 35 ইকুয়াল টু 0। দেখুন এক্স কিউবের পরে কিন্তু এক্স স্কোয়ার থাকার কথা, এখানে এক্স স্কোয়ার নাই। তার মানে প্রদত্ত সমীকরণটাকে এমন একটা সমীকরণ আমরা রূপান্তর করলাম যেখানে সেকেন্ড টার্ম বেনিশ, সেকেন্ড টার্মটা অ্যাবসেন্ট এখানে। এটা হচ্ছে আমাদের সেই রূপান্তরিত সমীকরণ। বুঝতে পারছেন? এবার আর একটা মেথড দেখেন, এটার সেকেন্ড মেথড সিনথেটিক ডিভিশন, সিনথেটিক বাক প্রক্রিয়া বলা হয়। আপনি কতদিন আসছিলেন কত ক্লাসে? এই জন্য এই মেথডটা জানেন না, এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। সেকেন্ড মেথড দেখুন, the given equation is x cube plus 9x square plus 8x plus 5 equal to 0। আগের মতোই আমরা x এর পরিবর্তে x plus a সাবস্টিটিউট করব। Now replacing x by x plus a in 1, we get x plus a whole cube plus 9 into x plus a whole square plus 8 into x plus a plus 5 equal to 0, or x cube plus 3x square a plus 3x a square plus a cube plus 9x square plus 18 x plus 9 square plus 8x plus 8a plus 5 equal to 0। সুতরাং x cube plus 3a plus 9 into x square plus 3a square plus 18a plus 8 into x a cube plus 9a square plus 8a plus 5 equal to 0। সেকেন্ড টার্ম তথা এক্স স্কোয়ার টার্মটা যদি রিমুভ করতে চান, এক্স স্কোয়ারের সহগটাকে শূন্য করতে হবে। তাহলে টু রিমুভ the second term we have x স্কয়ারের সহগটাকে আপনি শূন্য ধরুন, তাহলে a সমান পাবেন আপনি -3। আমরা একটু আগে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি ওখানে s এর মান -3 দিয়া এক নাম্বার সমীকরণটাকে আমরা সিনথেটিকলি ডিভাইড করছিলাম, এটাই পেয়েছিলাম, তাই না? এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এখন আমরা সিনথেটিকলি ডিভাইড করব না, এখন আমরা সরাসরি s এর এই ভ্যালুটা
আমাদের 2 নম্বর সমীকরণটাতে বসাবো। এস এর এই ভ্যালুটা আমরা 2 নম্বর সমীকরণটাতে বসাবো। নাও পুটিং s equal to -3 into we get, তাহলে বসাই x কিউব, এটা তো আপনি শূন্য ধরছেন, এখান থেকে তো আপনি এস এর এই ভ্যালুটা পাইছিলেন, এটা এখানে বসালেও রেজাল্টটা চলে আসবে। আবার এটার মান আপনি কি ধরছিলেন, শূন্য ধরছিলেন, সরাসরি ওই শূন্যটা বসালেও চলবে। এবার এখানে বসাই দেন 3 into -3 হোল স্কোয়ার প্লাস 18 into -3 plus 8 into x plus -3 whole cube 9 into -3 whole square plus 8 into -3 plus 5 equal to 0. তাহলে or x cube প্লাস এখানে একটু আমরা ক্যালকুলেশন করব, তাহলে পাচ্ছি এখানে 27 মাইনাস 3 আড়ারে কত 54, তাহলে 54 প্লাস 8 ইন্টু এক্স, এখানে আসি মাইনাস 27 প্লাস 81 মাইনাস 24 প্লাস 5 ইকুয়াল টু 0। একটু আমাকে হিসাব করে বলবেন। সুতরাং এক্স কিউব 54 থেকে 27 চলে গেলে কত হয় 27, তার মানে -27 প্লাস 8, তার মানে কত -19, তাহলে -19x। এবার একটু এখানে আসি, আমরা সাতাশ এবং 24 যদি যোগ করি তাহলে কত হয় 51। 81 থেকে 51 চলে গেলে 30, 30 আর 5 কত হয় প্লাস 35 ইকুয়াল টু 0। দেখুন সেম রেজাল্ট আসছে কিনা, সেম রেজাল্ট আসছে। তাহলে আপনি অঙ্কটা এভাবেও করতে পারবেন। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ট্রান্সফর্ম ইকুয়েশন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ট্রান্সফর্ম ইকুয়েশন। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। এখন আমরা আরেকটা অঙ্কতে চলে যাচ্ছি, আপনার একটু চোখ বুলান। এরকম একটা অঙ্ক প্রায় সময় থাকে। Transform the equation x to the power 4 minus 4x cube plus 6x square minus 9x plus 15 equal to 0 into an equation whose the term involving x square
ইজ অ্যাবসেন্ট। এটি আসছে আপনাদের অনার্সে 2016 সালে, 2013 সালে আসছে। প্রশ্ন আগের মতোই। দেখুন, এই সমীকরণটা হচ্ছে একটা চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ, কোনো টার্মের মিসিং নেই। তাহলে দ্য টার্ম ইনভলভিং এক্স স্কোয়ার মানে হচ্ছে থার্ড টার্মের কথা বলছে। এই সমীকরণটাকে এমন আরেকটা সমীকরণে ট্রান্সফার করতে বলছে যেখানে থার্ড টার্ম ইজ অ্যাবসেন্ট, মানে আমাদের এক্স স্কোয়ারের টার্মটা অ্যাবসেন্ট থাকবে, অনুপস্থিত থাকবে। সলিউশনটা দেখুন, এই অঙ্কটাকেও আগের মতো দুই মেথডে করতে পারবেন। The given equation is x to the power 4 minus 4x cube plus 6x square minus 9x plus 15 equal to 0। আমরা আগের মতোই x এর স্থলে x plus a সাবস্টিটিউট করব। Now replacing x by x plus is in equation 1 we get কথা নয়, x plus a whole to the power 4, 4 into x plus a whole cube, 6 into x plus a whole square, 9x plus 15 equal to 0। আমরা সর্বোচ্চ x plus a তথা a plus b whole cube পর্যন্ত এই ফর্মুলাগুলো মুখস্থ থাকে। এখন a plus b whole to the power 4 এর বেলায় কি করবেন? একটা গ্রামার শিখাচ্ছি যেটাকে প্যাসকেলস ট্রায়াঙ্গেল ফর্মুলা বলা হয়, নাম শুনেছেন? আমরা এখন প্যাসকেলের সেই ত্রিভুজ ফর্মুলা অ্যাপ্লাই করব যেন সহজেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। দেখুন, প্রথম 1, x plus a plus 15 equal to 0। তাহলে প্রথমে আপনি 1 বসাবেন, অন্য কালার দিই দেখতে ভালো লাগবে। 1 বসাবেন, এক গড় নিচে তার ডান পাশে বাম পাশের দিকে 1 বসাবেন। এই যে 1 বসালেন, এক গড় নিচে আসুন, এই দুটো 1 যোগ করেন তাহলে 2 পাবেন। তার ডানে এবং বামে আরেকটা 1 বসাবেন। এক গড় নিচে আসুন, এই দুটাকে আপনি যোগ করুন, আবার এই দুটাকে যোগ করুন, তার ডানে এবং বামে আরেকটা 1 বসাবেন। এক গড় নিচে আসুন, এই দুটা যোগ করুন, এখানে বসাবেন, এই দুটা যোগ করুন, এখানে বসাবেন, এই দুটা যোগ করুন, এখানে বসাবেন, ডানে এবং বামে আরেকটা 1। যদি আমাদের ঘাত 1 হয় তাহলে আমরা দ্বিতীয় লাইন ইউজ করব, ঘাত 2 যদি হয় তাহলে তৃতীয় লাইন ইউজ করব, ঘাত 3 যদি হয় তাহলে চতুর্থ লাইন ইউজ করব, ঘাত যদি আমাদের 4 হয় তাহলে আমরা পঞ্চম লাইনটা ইউজ করব। একটু এদিকে তাকাবেন, এখানে ঘাত কত বলেন? 4। ঘাত 4 হলে আমরা এই লাইনটা ইউজ করব। এই যে আমাদের সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সহগ। তাহলে সহগ প্রথমে আপনি 1 বসান, 1 বসালাম,
এবার এক্স এর সর্বোচ্চ ঘাত কত বলেন? 4। এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 4। দ্বিতীয় নম্বর সহগ হচ্ছে 4। 4 বসালেন, এক্স এর ঘাত 1 কমাই ফেলেন, কমিয়ে নিলাম। এস এর পাওয়ার 1 বাড়াবেন, বাড়ালাম। যেন দুটা গুণ করলে পাওয়ার যোগ হবে, পাওয়ার সব পদে যেন সমান হয়, 4 হয়। যেমন এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব আর এস টু দি পাওয়ার 1 যোগ করলে কত হয়? 4 হয়। এবার আপনি এর পরবর্তী সহগটা বসান 6। এবার এস এর পাওয়ার আরেকটা এক্স এর পাওয়ার আরেকটা কমাবেন, এক্স এর পাওয়ার কমাতে থাকবেন, এস এর পাওয়ার বাড়াতে থাকবেন। তাহলে এখানে পাবেন আপনি এক্স স্কোয়ার এস স্কোয়ার। এখানে কিউব ছিল, একটা এক্স এর পাওয়ার কমে গেল, এক্স স্কোয়ার। এস ছিল, এখানে এস এর পাওয়ার একটা বাড়াবেন। আবার আপনি পাওয়ারগুলো যোগ করেন, কত? 4। এবার পরবর্তী সহগ হচ্ছে 4। আপনি এবার এক্স এর পাওয়ার আরেকটা কমান, তাহলে পাবেন আপনি এক্স। এস এর পর আরেকটা বাড়াবেন, আপনি যদি পাওয়ার যোগ করেন তাহলে কত পাবেন? 4। এবার হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যাটি, সেটা বসাবেন 1। তাহলে এক্স এর পর আরেকটা কমাবেন, এক্স এর পর আরেকটা কমালে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 সমান কত? 1। 1টা লেখার দরকার নাই। তাহলে এস এর পর আরেকটা বাড়াবেন। তাহলে আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। -4 ইন্টু, এটাও আপনি ওখান থেকে বসাতে পারেন, না বসালে কোনো সমস্যা নেই। a প্লাস বি হোল কিউবের ফর্মুলা তো আমাদের মুখস্থ আছে। এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার এস প্লাস 3 এক্স এস স্কোয়ার প্লাস এস কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স এস প্লাস 6 এস স্কোয়ার -9x minus 9s plus 15 equal to 0। এবার আমরা একটু সাজিয়ে লিখব। প্রথমে x টু দি পাওয়ার 4, এবার x কিউবের সহগগুলা কোথায় কোথায় আছে দেখিনি। আমরা প্রথমে x কিউব কমন নেব, এখানে পাচ্ছি আমরা 4s, এখানে পাচ্ছি আমরা -4। দেখতে পাচ্ছেন তো? আর কিন্তু এক্স কিউব নাই। এবার এক্স স্কোয়ার কোথায় আছে একটু দেখিনি। এখানে এক্স স্কোয়ার কমন নিলে 6s স্কোয়ার, এক্স স্কোয়ার কমন নিলে -12s, এক্স স্কোয়ার কমন নিলে এখানে 6 পাবেন। এবার হচ্ছে এক্স, এখানে পাবেন আপনি 4s কিউব। তারপরে এখানে যদি এক্স কমন নেন -12s স্কোয়ার, -12s স্কোয়ার। তারপরে আপনি এখানে পাচ্ছেন +12s, তারপরে এখানে পাচ্ছেন আপনি -9 ইন্টু এক্স। এবার হচ্ছে এক্স মুক্ত পদগুলি, এখানে আছে এস টু দি পাওয়ার 4, এখানে পাচ্ছেন -4s কিউব, এখানে পাচ্ছেন +6s স্কোয়ার, এখানে পাচ্ছেন -9s প্লাস 15 ইকুয়াল টু 0। বুঝতে পারছেন? এই এবার আমাদেরকে এক্স স্কোয়ারের টার্মটা বেনিশ করতে বলেছে। তাহলে এক্স স্কোয়ারের টার্ম যদি আপনি বেনিশ করতে চান, এক্স স্কোয়ারের সহগটাকে কি ধরতে হবে? 0 ধরতে হবে। তাহলে টু রিমুভ দ্য টার্ম ইনভলভিং এক্স স্কোয়ার, we have এক্স স্কোয়ারের সহগটাকে 0 ধরবেন, তাহলে পাবেন 6
h স্কোয়ার মাইনাস 12h প্লাস 6 ইকুয়াল টু 0। আমরা এই সমীকরণটা এই চলক বিশিষ্ট এই দ্বিঘাত সমীকরণটা এর পরবর্তী পৃষ্ঠায় লিখতে চাই। তাহলে 6h স্কোয়ার মাইনাস 12h প্লাস 6 ইকুয়াল টু 0। দেখুন তো ঠিক আছে না? এবার আমরা 6 দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে পাবো h স্কোয়ার মাইনাস 2h plus 1 equal to 0 or h minus 1 whole square equal to 0। সুতরাং h equal to কত? 1। h এর মান যদি আপনি 1 বসান তাহলে এই সমীকরণটা কি হয়? সিদ্ধ হয়। আপনি h এর এই ভ্যালু দিয়া সিনথেটিকলি যদি ডিভাইড করেন প্রদত্ত সমীকরণটাকে, তাহলে যে সমীকরণটা আমরা পাবো দেখবেন ওখানে এক্স স্কোয়ার টার্মটা বিনিশ হয়ে যাবে। তাহলে আমরা এখন প্রদত্ত সমীকরণটাকে এস এর এই ভ্যালু দিয়া সিনথেটিকলি ডিভাইড করব। তাহলে আমরা প্রদত্ত সমীকরণটার সহগগুলা কি কি পাচ্ছি? 1 মাইনাস 4 6 মাইনাস 9 15 1 মাইনাস 4 1 মাইনাস 4, তারপর হচ্ছে আপনার 1 মাইনাস 4 6 মাইনাস 9 6 মাইনাস 9 15। ঠিক আছে? এখন আমরা সিনথেটিকলি ডিভাইড করব। আপনারা চুপচাপ থাকেন, চুপচাপ। এস এর ভ্যালু দিয়া আমরা সিনথেটিকলি ডিভাইড করব। এই 1 এর সাথে এই 1 গুণ করুন, গুণফলটা এক গড় পরে এক লাইন নিচে বসাবেন। এবার আপনি যোগ করুন -3, এটার সাথে এটা গুণ করুন, গুণফলটা এখানে বসাবেন, যোগ করুন 3 পাবেন। এটার সাথে এটা গুণ করুন, গুণফলটা এখানে বসান, যোগ করেন -6 পাবেন। এটার সাথে এটা গুণ করুন, এটা এখানে বসাবেন, যোগ করুন, আপনি 9 পাবেন। লাস্ট একটা বাদ। কথা বন্ধ করতে বলেন। এটার সাথে এটা গুণ করুন, গুণফলটা এখানে বসাবেন, আপনি যোগ করুন -2। এটার সাথে এটা গুণ করুন, গুণফলটা এখানে বসান, যোগ করুন 1 পাবেন। এটার সাথে এটা গুণ করুন, গুণফলটা এখানে বসাবেন, যোগ করুন -5। লাস্ট একটা বাদ। আবার এই 1 এর সাথে এই 1 গুণ করুন, এখানে বসাবেন, গুণফলটা যোগ করুন -1। এই -1 এর সাথে 1 গুণ করুন, গুণফলটা এখানে বসাবেন, যোগ করুন 0 পাবেন। লাস্ট একটা বাদ। এটার সাথে এটা গুণ করুন, গুণফলটা এখানে বসাবেন, যোগ করুন, আপনি 0 পাবেন। কারো কোনো আপত্তি আছে? এবার আমরা এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই যে আমরা 5টা সংখ্যা পাচ্ছি, এগুলি হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণটার সহগ। তাহলে সো দ্য রিকোয়ার্ড ইকুয়েশন ইজ, সো দ্য রিকোয়ার্ড transformed equation is 1 into x to the power 4 plus 0 into x cube plus 0 into x square minus 5 into x plus 9 equal to 0, that is x to the power 4 minus 5x plus 9 equal to 0। এটাই হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ। এখানে এক্স স্কোয়ারের টার্মও নাই, এক্স কিউবের টার্মও নাই, এক্স স্কোয়ারের টার্মও নাই, এক্স কিউবের টার্মও নাই। এখন প্রশ্ন করতে পারেন, আমাদের তো এক্স স্কোয়ারের টার্ম বিনিশ করতে বলছে, এক্স কিউবটা কেন চলে গেল? উদাহরণ এরকম, আমেরিকা যখন ইরাক আক্রমণ করছিল, উদ্দেশ্য ছিল সাদ্দাম হোসেনকে কি করা? হত্যা করা।
এখন সাদ্দাম হোসেনকে হত্যা করতে গিয়ে আরো হাজার হাজার লোক হত্যা হয়ে গেল। তাহলে এক সাদ্দাম হোসেনকে উৎখাত করতে গিয়ে, হত্যা করতে গিয়ে অন্য অন্য সাধারণ নাগরিক যদি হত্যা হয় তাহলে কিছু যায় আসে না। এটা হচ্ছে আমেরিকার নীতি। ঠিক একইভাবে আমাদেরও তাই। আমাদের এখান থেকে এক্স স্কোয়ারের টার্মটা যদি বেনিশ করতে গিয়ে যদি অন্য টার্মও যদি বেনিশ হয়, আমাদের কোনো যায় আসে না। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ, রূপান্তরিত সমীকরণ। এবার যদি বলে একই সমীকরণে সেকেন্ড টার্ম যদি রিমুভ করতে বলে, সেকেন্ড টার্ম যদি রিমুভ করতে বলে, এটা আমি নোট আকারে লিখি। যেহেতু সেকেন্ড টার্ম বেনিশ করতে বলে নাই, আমাদেরকে থার্ড টার্ম বেনিশ করতে বলছে, এক্স স্কোয়ারের টার্ম। এখন যদি সেকেন্ড টার্ম তথা এক্স কিউবের টার্ম যদি বেনিশ করতে বলে, সেম ভাবে টু রিমুভ দ্য সেকেন্ড টার্ম, এখানে কি সেকেন্ড টার্ম লিখছিলাম নাকি থার্ড টার্ম লিখছিলাম? আচ্ছা, অসুবিধা নেই। সেকেন্ড টার্ম উই হ্যাভ, সেকেন্ড টার্ম হচ্ছে এক্স কিউবের টার্ম, তাহলে তার সহগটা শূন্য ধরবেন, তাহলে 4h - 4 = 0। তাহলে 4h - 4 = 0, সুতরাং h = 1। এখন আমরা h এর এই ভ্যালু দিয়া প্রদত্ত সমীকরণটাকে সিনথেটিকলি ডিভাইড করব। তাহলে প্রদত্ত সমীকরণের সহগগুলো আমার লাগবে। প্রদত্ত সমীকরণের সহগ কি কি? 1 - 4 6 - 9 15। তাহলে সুতরাং 1 - 6 সরি -4 6 -4 6 -9 15, এটাই তো ছিল। আমাদের সেম উত্তর আসবে কিন্তু, কারণ ওখানে এস এর মান 1 আছে, ওখানকার এস এর মান 1 আছে, সেম আসবে। তাহলে ওখানেও কিন্তু এক্স কিউব থাকবে না। এক্স কিউব তথা সেকেন্ড টার্ম বেনিশ করতে গিয়ে থার্ড টার্ম বেনিশ হয়ে গেল, তাহলে আমাদের কিছু যায় আসে না, উত্তর এটাই হবে। এরপরেও করতেছি আপনাদের যেন কোনো প্রশ্ন না থাকে। এই 1 দিয়া এই 1কে গুণ করুন, গুণফলটা এখানে বসাবেন, যোগ করুন। -3 এর সাথে 1 গুণ করুন, এখানে বসাবেন, যোগ করুন। এই 3 এর সাথে আপনি 1 গুণ করুন, এখানে বসাবেন, তাহলে -6 যোগ করলে এটার সাথে এটা যখন আপনি গুণ করবেন তাহলে পাবেন -6, যোগ করুন 9 পাবেন, লাস্ট একটা বাদ। এই 1 এর সাথে এই 1 গুণ করুন, গুণফলটা এখানে বসাবেন, যোগ করুন। -2 এটার সাথে এটা গুণ করলে -2 যোগ করেন 1 পাবেন। এটার সাথে এটা গুণ করুন 1, তাহলে -5 যোগ করলে লাস্ট একটা বাদ। এটার সাথে এটা গুণ করুন, গুণফলটা এখানে বসাবেন, যোগ করুন -1। এটার সাথে আবার 1 গুণ করুন, সেটা এখানে বসাবেন, যোগ করুন 0, লাস্ট একটা বাদ। এটার সাথে যখন এটা গুণ করবেন, গুণফলটা এখানে বসাবেন, যোগ করেন 0 পাবেন। আগের মতোই এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা এবং এই সংখ্যা, এগুলো হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণের সহগ। তাহলে সো দ্য রিকোয়ার্ড ট্রান্সফর্ম ইকুয়েশন ইজ, সো দ্য রিকোয়ার্ড transformed equation is 1 into x to the power 4 plus 0 into x cube plus 0 into x square minus 5 x plus 9 equal to 0. That is x to the power 4 minus 5x plus 9 equal to 0. Same উত্তর আসছে দেখেন। তাহলে এই স্টাইলের অঙ্ক কি আর করার দরকার আছে? আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই।
যখন আমাদেরকে থার্ড টার্ম বেনিশ করতে বলবে, তাহলে তার টার্ম হচ্ছে এক্স স্কোয়ারের টার্মটা, তাহলে তার শখটাকে কি ধরতে হবে? শূন্য ধরতে হবে। এখন এটা হচ্ছে এস এর একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে কটা মূল পাওয়া যায়? দুটা। ভাগ্য ভালো এখানে এই দ্বিঘাত সমীকরণটা এস এর ওয়ান ভ্যালু দ্বারা সিদ্ধ হয়, এই জন্য আপনি এস এর একটা মান পাইছেন। এমনিতে পাওয়ার কথা ছিল কয়টা? দুটা। অনেক সময় ভিন্ন ভিন্ন যদি এইভাবে আসতো, কথার কথা মনে করেন এস স্কোয়ার মাইনাস 5s প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে সমাধান করলে এস এর মান 2 এবং 3 পেতেন, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা সমাধান করার পরে এস এর মান কিন্তু একটা পেয়েছি, ওই মান দিয়েই কিন্তু সমীকরণটাকে সিনথেটিকলি ডিভাইড করার পরে আমরা একটা ট্রান্সফর্মড ইকুয়েশন পাইছিলাম। যদি এইভাবে যদি আসতো, মানে এস এর দুটা ভিন্ন মান যদি আসতো, তাহলে আমরা এস এর এই দুটা ভিন্ন মান দিয়া ভিন্ন ভিন্নভাবে আপনাকে দুইবার কাজ করতে হতো। দুইবার কাজ করলে দেখবেন দুইবারই ট্রান্সফর্মড ইকুয়েশন ভিন্ন রকম আসতো, ভিন্ন রকম দুটা ট্রান্সফর্মড ইকুয়েশন আসতো। উভয় ট্রান্সফর্মড ইকুয়েশনে দেখবেন এক্স স্কোয়ারের টার্মটা অ্যাবসেন্ট থাকতো। বুঝতে পারছেন? এখানে তো এস এর একটা মান পাইছি, ওটা দিয়ে সিনথেটিকলি ডিভাইড করার পরে যে ট্রান্সফর্মড ইকুয়েশন পেলাম, ওখানে এক্স স্কোয়ার টার্মটা অ্যাবসেন্ট। এখানে তো যদি এইভাবে আসতো, এস এর দুটা ভিন্ন মানের জন্য আপনাকে দুইটা এস এর ভিন্ন মানের জন্য এক নাম্বার সমীকরণটাকে দুইবার সিনথেটিকলি ডিভাইড করতে হতো। তাহলে সিনথেটিকলি ডিভাইড করার পরে এরকম দুইটা ট্রান্সফর্মড ইকুয়েশন পেতেন। দুইটা ট্রান্সফর্মড ইকুয়েশনের ক্ষেত্রেও কিন্তু আপনি উভয়টার ক্ষেত্রে আপনি এক্স স্কোয়ার টার্মটা অ্যাবসেন্ট পেতেন, সেটা একটু বলে দিলাম। তাহলে এই স্টাইলের কোনো অঙ্কর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলবেন। আমি তো দুটো অঙ্ক দেখালাম, দুটো অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটা দুটা মেথডে দেখাইছি। আপনাদের ইচ্ছা, যেটা ইচ্ছা সেই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর বইতে এই স্টাইলের অনেকগুলো অঙ্ক করা আছে, ওই অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। সবগুলো তো আমি আর করে দিতে পারবো না, আমি এই স্টাইলের দুটো অঙ্ক করে দিয়েছি, এই স্টাইলের আরও অঙ্ক আছে বইতে, ওইগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।